কেন আল্লাহ বলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জিন্দেগির মধ্যে আমি আল্লাহ এমন মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। এ ভাই, স্বামী যখন বাহিরে কোনো ব্যস্ততার মধ্যে সময় কাটাবে, সুখময় জিন্দেগি কি করে হয় বুখারী শরীফ খুলে দেখুন। আল্লাহর পয়গম্বর যখন হেরা গুহায় গেলেন, আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনাকে নবুয়ত দিব পয়গম্বর, কিন্তু ঘরে বসে নয়, বাসায় বসে নয়, মাদ্রাসায় ভর্তি হন। সুবহানাল্লাহ। কোথায় কোন মাদ্রাসায় যাব? আল্লাহ বলেন ওই জাবালে নূরের হেরা গুহার মাদ্রাসায় যান। নির্জন, কোথাও কোনো মানুষ নাই, আল্লাহর হাবিব ওখানে গিয়ে বসে আছেন, ইবাদত করেন। হঠাৎ করে অনেক বড় মাপের একজন ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘটনা আমাদের জানা আছে। এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। পয়গম্বরের জবাব ছিল, মা আনা বিকারি, কি করে আমি পড়বো, আমি তো লেখাপড়া শিখি নাই। সিনার মধ্যে লাগাইয়া জোরে চাপ দেয়া ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। একবার, দুইবার, তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন চাপ দিছে আমাকে, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। আমি পাঁচ আয়াত নিয়ে কার কাছে বলবো, এই হালাত কার কাছে বর্ণনা করব, এই দৃশ্য কাকে জানাবো? মা তো নাই, বাবাও নাই। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে শেয়ার করেন, কারণ আমি তাকে বানাইছি পেরেশানির সময় সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা, কে যেন আমাকে এত জোরে চাপ দিলে, আমার ভয় হয়, মনে হয় আমি বাঁচব না। দেখেন স্ত্রী কাকে বলে। এ মা বোনেরা, ভালো করে শুনে রাখো, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিবের সহধর্মিনী খাদিজা সান্ত্বনা দেয়া কয়, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ, এ আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে আমি বলতে পারি, না না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনদিন অপমান করবেন না। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, আল্লাহ ডাক দিয়া কয়, আরে স্বামীর দল, সংসারের মধ্যে শান্তি আসার পর তালাক দেওয়া নয়। আবগাজুল মুবাহাত আত-তালাক, এটা তো সবচেয়ে নিম্নমানের কাজ। বেশি যদি ব্যতিক্রম করে, বেশি যদি নাফরমানি করে, তাইলে একটা তালাক দেয়া সতর্ক করো, সহজে আবার সংসার করতে পারবা। যদি একসঙ্গে তালাক দিয়ে দাও, তাইলে তো তোমার সংসার আর শুধরালো না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর পদ্ধতি হলো, পলিসি হলো, ফাইজুহুন্না, যদি তার চাল চলন ঠিক মতো না হয়, ঠিক মতো যদি তোমার এতাত আনুগত্য না করে, নামাজ রোজা যদি ঠিক মতো না পড়ে, পাক পবিত্রতা যদি ঠিক মতো অর্জন না করে, তাইলে তাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর ভয় দেখায় নসিহত করে।
ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান كبيرا وقال النبي صلى الله عليه وسلم خير النساء امرأة إن نظرت إليها سرتك وإن أمرتها أطاعتك وإن غبت عنها حفظتك مالها حفظتك عن مالها ونفسها أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী 80তম পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আল্লামা নুরউদ্দিন সাহেব, আল্লামা আব্দুল হাকিম সাহেব, মাওলানা শাহ আলাউদ্দিন সাহেব, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত গতকালের মতো আজকের দ্বিতীয় দিনেও বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত চমৎকার এবং দামি তাফসীর শোনার তৌফিক নসিব করেছেন। খাস করে একটু পূর্বেই যিনি আমাদের মাঝে মূল্যবান তাফসীর পেশ করেছেন, গোটা জাতি যার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন, গোটা জাতির জন্য তিনি অনেক বড় এক বট বৃক্ষ এবং ছায়া। মুনাজিরে জামান, খতিবে ইসলাম,
হযরতুল আল্লাম আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে দীর্ঘক্ষণ পর্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন। ইতিমধ্যে বিজ্ঞ উপস্থাপক হযরত মাওলানা কামাল উদ্দিন সালেহ সাহেব আমার বিষয়বস্তু ঘোষণা দিয়েছেন যে সুখময় দাম্পত্য জীবনের রূপরেখা, সূরা নিসা আয়াত নাম্বার 34। আমি আপনাদের খিদমতে উক্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা ছোট্ট হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। চেষ্টা করব আমার বিষয়ের উপরে কিছু কথা শর্ট টাইমের মধ্যে আপনাদের খিদমতে আলোচনা করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে বানাইছেন। সূরা আর রুমের আয়াত নাম্বার 21, ওখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যে আল্লাহ পাকের কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হল আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের ফায়দার জন্য তোমাদের থেকেই তোমাদের পত্নীগণকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম আজওয়াজা। কেন? লিতাসকুনু ইলাইহা, তাদের কাছে গিয়ে যেন তোমরা সান্ত্বনা পাও। বাহিরে বিভিন্ন কঠিন কঠিন কাজ তোমরা করবা, বিভিন্ন রকমের পেরেশানির সম্মুখীন হইবা। ভিতরে আসার পর, বাড়িতে বাসায় আসার পর এগুলো যখন তোমার স্ত্রীর সঙ্গে তুমি শেয়ার করবা, বিনিময় করবা, তখন তোমাকে সান্ত্বনামূলক কথা দিয়ে তোমাকে সান্ত্বনা দেবে। লিতাসকুনু ইলাইহা, ওখানে একটু সুকুনত পাবে, একটু আরাম পাবে, একটু মনের সান্ত্বনা খুঁজে পাবে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা মিল, মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা আল্লাহর কুদরতগুলো নিয়ে গবেষণা করে তাদের জন্যে এর মধ্যে অনেক অনেক কুদরতি নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার যে বিষয় সুখময় দাম্পত্য জীবনের রূপরেখা, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার আলোচনা করেছেন। এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। হযরতে সাঈদ ইবনে রবি, আল্লাহ নবীর সাহাবী, ওনার স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা। তার স্ত্রীর সঙ্গে তার কিছু বিষয় নিয়ে মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে। তো তার বাবার নিকট তিনি এটা অভিযোগ আকারে পেশ করছেন। বাবা বিষয়গুলো নিয়ে আল্লাহর নবীর সঙ্গে আলোচনা করছেন। এখানে প্রথমে একটি জিনিস বুঝার দরকার, মেয়ের কোনো অভিযোগ যখন মা বাবার কাছে যায়, সাধারণত মা বাবা এটাকে পাত্তাই দিতে চায়। বর্তমান সময়ের যে অবস্থা, গুরুত্বই দিতে চায়। আমার মেয়ে রাবিয়া বসরি, আমার মেয়ে ওই রকমের কাজ করতেই পারে, এতে করে মেয়ে আরো আশকারা পেয়ে যায়। কথাটা কি ঠিক না? শিক্ষা নিতে হবে। যদিও তাফসীরের বেলায় শানে নুজুলগুলো, প্রেক্ষাপটগুলো এটি গ্রহণযোগ্য না। আল ইবরাতু বিউমুমিল আলফাজ,
লা বিখুসুসিল মাওয়ারিদ। মূল জিনিস প্রেক্ষাপটের উপরে নয়, শব্দ কি বলছে, কিন্তু এখান থেকেও একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। বাবা গেলেন আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে উম্মে হাবিবা, সে তো তার স্বামীর কথা মতো চলে না, সে তার স্বামীর কমান্ড মানে না, তো কি করা যায়, কিভাবে তাকে নসিহত করলে, কিভাবে উপদেশ দিলে সুন্দরভাবে স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মানবে, দাম্পত্য জিন্দেগিটা সুখময় হবে, সুন্দর হবে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করছেন। সুবহানাল্লাহ। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর। এই আয়াত থেকে বাংলাদেশ পৃথক, কথা কয় না, বাংলাদেশ মুস্তাসনা, আলাদা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর। আয় আল আমিরিনা ওয়ান নাহিন, আদেশ নিষেধকারী হবে পুরুষ, আদেশ নিষেধকারী হবে স্বামী। আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন পুরুষকে। হাদিসের মধ্যে পয়গম্বর কয়, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যে জাতি নারীদের কর্তৃত্বের মধ্যে চলবে, নারীদেরকে কর্তৃত্ব দিবে, নারীদেরকে তাদের কর্তা বানাবে, তাদের প্রধান বানাবে, এই জাতি কোনোদিন সফলতার চেহারা দেখবে না। নবীর বাণী মনে ঠিক না? জোরে বলেন। দেখছেন আল্লাহ পাক কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ এমন অনেক কাজ আছে যেগুলো পুরুষের দ্বারা হয়, নারীদের দ্বারা হয় না। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, সৃষ্টিগতভাবে আল্লাহ তাদের বুদ্ধি কম দিয়েছেন, ঠিক কিনা বলেন? পুরুষের মাসে কোনোদিন কি নামাজ কাজা হয়? কাজা হওয়ার মতো কোনো সমস্যা আছে? কিন্তু নারীরা ইচ্ছা করলেও গোটা মাস নামাজ পড়তে পারে না, ঠিক না? সৃষ্টিগতভাবে তাদের কিছু প্রবলেম আছে, শারীরিক কিছু সমস্যা আছে, যেই কারণে নারীরা ইচ্ছা করলে গোটা মাস নামাজ পড়তে পারে না। পুরুষের বেলায় গোটা মাস নামাজ পড়তে পারে না। দিনের দিক দিয়া, এদিক দিয়া তাদের কমতি, তাদের এই সমস্যাগুলো হয়ে গেলে রোজা রাখতে পারে না, তিলাওয়াত করতে পারে না। কিন্তু পুরুষের আল্লাহ এমন কোনো সমস্যা দেয় নাই যেই সমস্যার কারণে তার মাসের মধ্যে নামাজ মিস হয়। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, একটা পুরুষের জায়গাতে দুইটা নারী শাহাদত দেওয়া লাগে, তাতে কি তাদের আকল কম না বেশি? কথা বলেন, তাদের বিবেক বুদ্ধি কম না বেশি? এদের বুদ্ধি এত নিচু হয়ে যায়, এত নিম্নেতে চলে যায়, নিজের সামান্যতম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বলে যে প্রয়োজনে লাখ লাখ মানুষ হত্যা করে ফেল, তারপরও আমার ক্ষমতায় বসে থাকতে হবে, ঠিক না? লাখ লাখ। আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি, যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ গুম করে, মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম চালায়, এদের কোনো না কোনো ভাবে ফেরাউনের সাথে কানেকশন আছে। কারণ এই আখলাক আর এই চরিত্র ছিল কার? ফেরাউন না। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে।
শেষ পর্যন্ত যার জন্য হত্যা করলো হে ওনার ঘরে গিয়ে হাজির, ঠিক না? যার জন্য এত মাস্ক পরলাম, এত হ্যান্ড গ্লাভস লাগাইলাম, পিপিএ লাগাইলাম, যে করোনার জন্য করোনা গিয়ে আমার গ্লাসের ঘরে উপস্থিত, কথা কয় না কেন? তার আকলের মধ্যে কম, তার বুদ্ধির মধ্যে কম, নচেত এই কথা কোনোদিন বলতো না। বলতো যে আমি একজন চলে যাই, তাও আমার দেশের মানুষের কিছু না হোক। পুরুষরা জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ, খেলাফত, নবুয়ত। জীবনে কোনোদিন শুনছেন যে কোনো মহিলার আল্লাহ নবী বানাইছে? তো আল্লাহ বোধ বেশি বোঝে না, আমরা বুঝি ভালো। আমরা ডাইকা ডুইকা নেয়া টাইনা ঠেলে প্রধানমন্ত্রী বানাই দিই, কথা কয় না। আল্লাহ যদি মহিলাদের মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতো, তাইলে আল্লাহ কোনো না কোনো নারীকে নবী, হযরতে মারইয়াম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি। ওহী, উলামায়ে কেরাম এই ওহীর তরজমা করেন যে এটা ওহী নয়, ওহিয়া ইলহাম। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ তো এই ওহী নাযিল করছেন মৌমাছির কাছে। ওহী শব্দ আইলেই যদি নবী হয়, তাহলে মৌমাছি বড় নবী। তাহলে এগুলোর তাফসীর মুফাসসিরিনে কেরাম বলেন ওহিয়া ইলহাম, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে আল্লাহ তাদেরকে জানাইছেন। ওহী আসে শুধুমাত্র কেবলমাত্র কারো উপর, বলেন নবীদের। নবী ছাড়া অন্য কাহার উপর ওহী আসতে পারে। ওহী শব্দ ইস্তেমাল হলেও এটা ওহী নয়, এটা কাশফ, এটা ইলহাম, এটা অন্য কোনো মাধ্যমে আল্লাহ জানেন। তাহলে পৃথিবীর কোন নারীকে আল্লাহ নবী বানান নাই। ঈদের নামাজের দায়িত্ব দেন, জুমার নামাজের দায়িত্ব দেন নাই, কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল এই সকল নেতৃত্বের আসনে বসার মতো যোগ্যতা তাদের নাই। আর অযোগ্যকে যদি বসানো হয়, তার দ্বারা যা হওয়ার তাই হবে, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব। আমি শুধু উপরে কিছু বলে যাই না, হয় সময় বেশি হয় না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন পুরুষের কর্তৃত্ব আমি দিয়েছি নারীদের উপর। পুরুষরা যদি নারীদের আঁচলের ভিতরে যায় ঢুইকা থাকে, বোঝা গেল হ্যাঁ আসলে পুরুষ হই না। পুরুষ হয়ে যদি নারীদের আঁচলের ভিতরে ঢুকে, নারীদের পিছনে পিছনে ঘুরে, আসলে সে পুরুষ না। এই জন্য আল্লাহ তাআলা এখানে জানাই দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। সৃষ্টিগতভাবে, শারীরিক গঠনভাবে, সব দিক থেকে আল্লাহ পুরুষকে শক্তিশালী বানাইছেন। একটা পুরুষের জায়গাতে দুইটা নারী, ফা ইল্লাম ইয়াকুনা ফারাজুলু ওয়া ইমরাআতান, যদি না থাকে তাহলে একজন পুরুষের পরিবর্তে আরো দুইজন নারীকে রাখে। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, দুই নাম্বার কারণ হলো আল্লাহ কয় যত খরচ, ফান্ডিং ব্যবস্থাটা সব পুরুষের কাছে থাকে। তার স্ত্রীর মহারানা আদায় করা লাগে। স্ত্রীর পক্ষ থেকে, শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন আসলে তাদেরকেও মেহমানদারি করা, নিজের পরিবারের খরচ বহন করা, কর্তৃত্ব গ্রহণ করা, এই সবগুলোর দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? আর এই জন্যই তো কোরআনে কারিমে আল্লাহ মিরাজ বন্টন করতে গিয়ে নারীকে পুরুষের অর্ধেক ডাবল দিয়েছেন পুরুষকে। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আর বুদ্ধি জীব যারা আছে সমাজের মধ্যে, মানে বুদ্ধি জানোয়ার, বুদ্ধি কিছু বুদ্ধি জানোয়ার আছে এলাকায়, আল্লাহ এখানে বৈষম্য করছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে মিরাজ বন্টন করতে গিয়ে বৈষম্য।
এক মার ঘরে একই মা একই বাবার ঘরে জন্ম নিল, একজন রে আল্লাহ দিল 3 ভাগের 1 ভাগ, আরেকজনকে দিল 2 ভাগ। এখানে আল্লাহ নিঃসন্দেহে বৈষম্য করছে। আরো আসতে নাউজুবিল্লাহ কা কোরআনের মধ্যে বৈষম্য পায়, আর সারা জিন্দেগি যে বৈষম্য করেছে ওইদিকে তাদের কর্ণপাত নাই। কথা বলেন ঠিক কেন? ওইদিকে তাদের দৃষ্টি নাই। আল্লাহ বলেন তার জিম্মাদারি বেশি, তার খরচের খাত বেশি, এই জন্য তার সম্পদও আমি বাড়াই দিছি। আর নারীকে যা দেওয়া হয়েছে তার কোনোটাই খরচের কোনো খাত নাই, আছে শুধু জমা আসতেই আছে। পাইছে বাবার থেকে, পাইছে মার থেকে, পাইতেছে স্বামীর থেকে, পাইতেছে ছেলের থেকে, পাইতেছে নাতির থেকে। কথা বলেন ঠিক কিনা? আর খরচের কোনো খাত তার উপরে চাপানো হয় না। তাহলে একজন যদি তার কাছে 2 লক্ষ টাকা থাকে, আরেকজনের কাছে যদি 1 লক্ষ থাকে, 2 লক্ষের উপরে যদি 2 লক্ষওয়ালার উপরে যদি সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে তার 2 লক্ষ টাকা 1 মাসের মধ্যে শেষ। আর যার 1 লক্ষ আছে, কোনো খরচের খাত নাই, তার উপর কোনো জিম্মাদারি নাই, তার এই টাকা বাড়তেই থাকবে, কোনো দিক দিয়েই তো খরচ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কি নারীর ঠগাইছে না জিতেইছে? আর হে খুঁজা পাই বসন, হে খুঁজে পাই যে এখানের মধ্যে কি নাই। আল্লাহ এখানে নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করছে, এদেরকে লেলিয়ে দিছে। তোরা আন্দোলন কর, সমান চাই, সমান চাই। ঠিক না? সমান চাই, সমান চাই। আল্লাহ বলে সমান না, বেশি দিছি, কারণ তোমার মর্তবা বেশি। মান আহাক্কু বিহুসনে সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ উম্মুকা সুম্মা মান উম্মুকা সুম্মা মান উম্মুকা। 3 বার কার কথা বলছে? বলুন বলুন, কার কথা? মার কথা। 1 বার বাবার কথা বলছে। তাইলে মার, নারী জাতির মর্যাদা আল্লাহ কমাইছেন না বাড়াইছেন? আর একই কমাই দিছে। এরপর আল্লাহ বলেন নারী কিন্তু সব একরকম নয়। নারীদের মধ্যে 2 প্রকার নারী, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক শ্রেণীর নারী হয় যারা বড় নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়। স্বামী কিভাবে খুশি থাকবে, স্বামী কিভাবে রাজি থাকবে, সব সময় স্বামীর মুরজি টুকায়া চলে। কথা কয় না? সালিহাত নেককার নারী, দিনদার নারী কখনো গুনাহ তো করা দূরের কথা, গুনার কথা কোনোদিন কল্পনা পর্যন্ত করে না। এরকমের নারী আছে না নাই? কানিতাতুন, 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কয় এরা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকে, নিমজ্জিত থাকে। এই ফরজ পড়ে, আবার সুন্নত পড়ে, আবার নফল পড়ে, নফল রোজা রাখে। আরো যদি কোনো নেক কাজ আসে সবগুলো ঠিকঠাক মতো আঞ্জাম দেয়। এদের মধ্যে ইবাদতের কোনো ঘাটতি নাই। নামাজের জন্য রেডি থাকে, বিভিন্ন ইবাদতের জন্য সারাক্ষণ নিজেকে প্রস্তুত রাখে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যদি ঘরে না থাকে, স্বামী যদি বিদেশে থাকে, স্বামীর যেমন ইজ্জত রক্ষা করে, স্বামীর মালামাল গুলো হেফাজত করে। কথা কয় না? স্বামী বিদেশে আছে, স্বামীর দেওয়া আমানত অন্য কারো ধরতে দেয় না। স্বামীর আমানতকে হেফাজত করে, স্বামীর মালামালকে হেফাজত করে, কোনোদিন কোনোভাবে খেয়ানত করে না। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
আল্লাহ যেগুলোকে হিফাজতের কথা বলেছেন, আল্লাহ যেইভাবে তার আবরু ইজ্জত তার সতীত্বকে হিফাজতের কথা বলেছেন, সেইভাবে সেইগুলোকে হিফাজত করে সংরক্ষণ করে ওই বদমাশদের মতো কোনোদিন সে পতিতালয়ের মধ্যে যায় না, দেহ ব্যবসার মধ্যে যায় না। নিজের আবরু ইজ্জত কি বিক্রি করে না। আল্লাহ পাক বলেন এরা হলো এক শ্রেণীর নারী যারা সালেহাত কানিতাত, এদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। যেই নারীরা নেককার হয়, যেই নারীরা দিনদার হয়, হাদিসের মধ্যে আসে পয়গম্বর কার পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে সিজদা দেওয়ার পারমিশন থাকতো, তাইলে নারীদেরকে অর্ডার করা হতো তাদের স্বামীদেরকে সিজদা করা। স্বামী যদি কোনো নারীর উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। যেই স্বামী রাত্রটা স্ত্রীর উপর নারীর উপর অসন্তুষ্ট হয়ে কাটায়, ওই নারীর উপর সারা রাত আল্লাহর পক্ষ থেকে লানত পড়তে থাকে, গজব আসতে থাকে। আধুনিকতার ছোঁয়ার কথা বলে, মডারেট হওয়ার কথা বলে, ডিজিটাল হওয়ার কথা বলে, স্বামীর সঙ্গে কোনোদিন নাফরমানি কইর না, স্বামীর আমানতের কোনো সময় খেয়ানত কইর না। যদি খেয়ানত করো, আমানতের যদি সংরক্ষণ না করো, তুমি খায়েন হিসাবে একজন খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে তোমার উপস্থিত হতে হবে। 2 নাম্বার নারী হলো আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না। যেই নারী স্বামীর কথা মানতে চায় না, স্বামীর আনুগত্য স্বীকার করতে চায় না, স্বামীর আমানতের খেয়ানত করে, ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আল্লাহ ডাক দেয়া কয় ফাইজুহুন্না। 1 নম্বর কাজ হলো তাকে নসিহত, উপদেশ দেওয়া, বুঝানো। 1 নম্বর কাজ 3টা বলে দেওয়া। আমরা সাধারণ মানুষ মনে করি বিয়ে করছি 3টা অস্ত্র পাইছি। কি পাইছি? 3টা অস্ত্র। আরে যেখানে সেখানে 3টা দেয়া এমন পাগল হয়। মুফতি সাহেবের কাছে যায় বলে, নূরে মদিনায় আয়েশা বলে যে হুজুর কাম তো হয়ে গেছে। কি কাম হয়েছে? এই যে লবণ একটু কম হয়েছিল তরকারিতে, কথা কাটাকাটির এক পর্যায়ে তো আমি 3টা অস্ত্র মাইরা দিছি। কয়টা? হুজুর আমার মাথা কাজ করে নাই। কি যে কইছি হুজুর আমি কিচ্ছুই মনে নাই। মুফতি সাহেব জিজ্ঞাসা করে ঘটনাটা কখনকার? রাত্রে 2টা। রাত্রে 2টার ঘটনা এর মনে আছে, কিন্তু মাথা কি করে নাই, কাজ করে নাই। কি বলছিলেন? এই কথা বলছিলাম, ওই কথা বলছিলাম। মনে করছে যদি হুজুরের কাছে যায় বলি যে মাথা কাজ করে নাই, তাহলে মাসালাটা মনে একটু সহজ হয়ে যাবে। তুই কি হুজুরের আলে হাদিস পাইছ যে 3টারে 1টা বানায় ফেলায়? কথা বলেন ঠিক কেনা? হুজুরে কি তুই দরবারে মৌলবি পাইছস যে পাতলা মাল দিলে ফতোয়া উল্টা পাল্টা দিব? এরা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যাদেরকে টাকা দিয়ে কিনা যায় না। কথা বলেন ঠিক কেনা? আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুমকে যদি কোটি কোটি ডলার দেওয়া হয়, তার সামনে বুকের সামনে যদি অস্ত্র ধরা হয়, তারপরে চল পরিমাণ হক কথার থেকে পিছপা হবে না। কথা বলেন ঠিক কেনা? আর এই জন্যই তো বিজাতিরা কওমি মাদ্রাসাকে বেশি ভয় পায়, ঠিক না? কওমি মাদ্রাসাকে বেশি ভয় পায়। এই জন্য ইহুদিরা
চিন্তা করে দেখলো কওমি মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়, ঠিক কিনা? একটা রাস্তা খুঁজে পাইছে। একজনকে ইসরায়েলে ডেকে নিয়ে বলেন যে আপনি ফতোয়া দিবেন মাদ্রাসায় পড়ায় টাকা নেওয়া হারাম, বেশ্যা নারীর উপার্জন থেকেও আরো নিকৃষ্ট, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া, বেতন নেওয়া হারাম, মুয়াজ্জিনি করে বেতন নেওয়া হারাম। বাস উনি আয়েশা এই ফতোয়া দেওয়া শুরু করছে। আপনারা বুঝেন না এই ফতোয়ার গোড়া কি ছিল? এই ফতোয়ার মূল টার্গেট ছিল নূরে মদিনাকে বন্ধ করে দেওয়া, কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিভাবে সেটা হলো যখন এই ফতোয়া বিশ্ব আমির, স্বঘোষিত বিশ্ব আমির যখন দিবেন, তখন কেউ তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবে না। কারণ আপনি সচেতন অভিভাবক হলে আপনি হাতে ধইরা ছেলেটার জীবন নষ্ট করবেন না। কারণ মাদ্রাসায় পড়াইলে আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, এ তো আবার আরেকটা মাদ্রাসায় পড়াবে, না হয় মসজিদে ইমামতি করবে, না হয় মুয়াজ্জিনি করবে। আর বিশ্ব আমিরই কইছে এগুলো নেওয়া কি হারাম। কি কইছে? হারাম, বেশ্যা নারীর উপার্জন থেকে আরো নিকৃষ্ট। তাহলে নিজের হাতে ধইরা আমার ছেলেটার জীবন নষ্ট করে লাভ আছে? জাগা মাদ্রাসায় ভর্তি করব না। নূরে মদিনাতে যদি কোনো মাদ্রাসার কোনো ছাত্র ভর্তি না হয়, মাদ্রাসা কি খোলা থাকবে না তালা লাগবে? কথা কয় না। ছাত্র নাই, উস্তাদরা বৈশাখী মশামাছি মার, অটো সিস্টেম মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। এটাই ছিল এই ফতোয়ার মূল রহস্য। কথা কয় না। কিন্তু এই কোরআনের মাদ্রাসাগুলোর দায়িত্ব নিছেন কে? জোরে কান ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আমি কোরআন নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি, ইসলামের সংরক্ষণের দায়িত্ব আমি নিছি। তুমি ফতোয়া দিয়া মাদ্রাসা বন্ধ করে ফেলাইবা। যারা এই দুর্গের রহমান পাহারাদার, এরা জাগ্রত হয়েছে, জেগে উঠেছে আর বলছে যে ইহুদিদের দালাল, তার মধ্যে সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসা বন্ধ করতে চাইছে, নাউজুবিল্লাহ। অথচ এ কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, এ কোরআনের মাদ্রাসা, এটা কে জারি করছেন? আল্লাহ। ফতোয়া দিয়ে তুমি বন্ধ করো। তুমি কি মনে করছো যে এইখান থেকে যারা বের হয় এরা 2 টাকা 5 টাকা পাতলা মালের পিছনে পড়ে এরা উল্টা পাল্টা ফতোয়া দিব? এদের কাছে রেডিমেড কোনো জান্নাতের টিকিটও নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ডুপ্লিকেট টিকিট দিয়ে যারা দরবারি মৌলবি, কথা কয় না। 3 তালাক দিলে কোরআনে বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোরআনের স্পষ্ট আয়াত, যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত আরেক জায়গাতে তার বিয়ে হবে না, স্বামীর সংসার করবে না, ওই স্বামী যদি আবার তাকে তালাক না দেয়, তালাক দেওয়ার পরে ইদ্যত অতিবাহিত না হয়, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য হালাল হবে না। এই ঘটনা আমার এক মুসল্লির ঘটছে, অনেক বড় শিল্পবোধ। আমার কামরায় এসে কয়, হুজুর আপনার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা। আমি বললাম বলেন। হুজুর ঘটনা তো ঘটে গেছে, 3টা কয়ে ফেলাইছে। কয়টা কইছে? তো হুজুর আপনার সাথে পার্সোনাল কথা, এটারে কিছু করা যায় কিনা? টাকা যা লাগে তাই দেওয়া হবে। আমার আইসা অফার দিছে। আমি বললাম কত টাকা দিবেন? যা চান, কমপক্ষে 5 কোটি টাকা কে দিতে পারবেন, তাইলে কোরআনের একটা আয়াত না হয় পরিবর্তন করে ফেলাইব। যখন কোরআনের আয়াত পরিবর্তন করাই লাগবে, কম সম নিয়ে লাভ আছে?
উনি বললেন, হুজুর এটা বুঝলাম না। আমি কই, টাকা নেয়া যদি আপনার ফতোয়া পাল্টান লাগে তাহলে কোরআনের আয়াতও পাল্টাই তো। কথা বলেন ঠিক কিনা? যারা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের সন্তান, এরা কোনোদিন টাকা দিয়ে মাসআলা পরিবর্তন করে না। আমরা নবীদের উত্তরসূরি। সুলাইমান পয়গম্বরকে বিলকিস চাইছিল গিফট কইরা আয়াতে আনার জন্য। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউ ইলাইহিল মুরসালুন। আমি কিছু দামি দামি গিফট পাঠাবো, দামি দামি হাদিয়া পাঠাবো। এটা পাওয়ার পর যদি নবী আকৃষ্ট হয়ে যায় তাইলে এই নবীরে ক্যাপচার করতে কোনো ব্যাপার না। আর পাওয়ার পরেও যদি সে তার অবস্থার উপর অটল থাকে, তাকে কোনোদিন ক্যাপচার করা যাবে। পাঠাইছে সুলাইমান পয়গম্বর, তার কাছে যখন এগুলো নিয়ে আসে, ফালাম্মা জাআ সুলাইমানা ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, টাকা দিয়ে আমারে কিনতে আইছস তাই না? তাড়াতাড়ি যায় খবর কয়, যদি মঙ্গল চায় যেন মুসলমান হয়ে চলে আসে। তা বলেন ঠিক কিনা? টাকা দিয়া দুনিয়ার অর্থ করে দিয়া হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে হক থেকে বিচ্যুত করা যায়। আর এরা আছে বলেই আজকে বাতিলরা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। ওরা তো কোন রকমের পাত্তামালের প্রতি আকর্ষণ তাদের নাই। সুতরাং এই জাতিকে যতদিন শেষ না করা যাবে ততদিন পর্যন্ত আমাদের মিশন শান্তিতে চলবে না। কথা বলেন ঠিক কি? কিন্তু আল্লাহ ডাক দিয়া কই, পারবে না। দায়িত্ব যেহেতু আমি আল্লাহ নিছি এই ইসলামের সংরক্ষণে, তোমরা ষড়যন্ত্র করে ইসলামের দুর্গগুলোকে কোনোদিন কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কি? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, আল্লাহ ডাক দিয়া কয়, আরে স্বামীর দল, সংসারের মধ্যে শান্তি আসার পর তালাক দেওয়া নয়। আবগাজুল মুবাহাত আত-তালাক, এটা তো সবচেয়ে নিম্নমানের কাজ। বেশি যদি ব্যতিক্রম করে, বেশি যদি নাফরমানি করে, তাইলে একটা তালাক দেয়া সতর্ক করো, সহজে আবার সংসার করতে পারবা। যদি একসঙ্গে তালাক দিয়ে দাও তাইলে তো তোমার সংসার আর শুধরালো না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর পদ্ধতি হলো, পলিসি হলো ফাইজুহুন্না, যদি তার চাল চলন ঠিক মতো না হয়, ঠিক মতো যদি তোমার এতাত আনুগত্য না করে, নামাজ রোজা যদি ঠিক মতো না পড়ে, পাক পবিত্রতা যদি ঠিক মতো অর্জন না করে, তাইলে তাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর ভয় দেখায় নসিহত করে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে নসিহত করলে, উপদেশ করলে, উপদেশ দিলে কলবের মধ্যে ঢুকে, জুবান দিল সে নিকলতি হ্যায় ওয়া জরুর আসর করতি হ্যায়। কথা বলেন ঠিক কিনা? ফাইজুহুন্না, কিন্তু এরা এমন নাফরমানের নাফরমান, ওয়াজেও কামায় না। এরকম আছে না নাই? কপাল পুরা, ওয়াজ নসিহতে কাজ হয় না। আল্লাহ পাক বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। দ্বিতীয় নাম্বার অ্যাকশন হলো, দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো বিছনা আলাদা করে। তুমি এক জায়গায় এক রুমে থাকো, ওরে আরেক রুমে থাকবে। এই দ্বিতীয় ডোজে যদি কাজ হয় তাহলে বোঝা গেল তার ভিতরে সঠিক জিনিস চলে আসছে। কথা বলেন ঠিক কি? তারপরেও কাজ হয় না। আমি খুব সংক্ষেপে বলতেছি, অদরিবুহুন্না, হালকা শাসন চালাও। আর আমরা যখন শাসন চালানো শুরু করি তখন চিন্তা করি চালাইবই, যখন আসলটাই চালায়, কথা কয় না। লাঠি দিয়ে পিটানো শুরু করে, শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত করে, চেহারার মধ্যে আঘাত করে। অথচ আপনি স্বামী হন, উস্তাদ হন,
অভিভাবক হন, ছাত্রের চেহারার মধ্যে, আপনার অধীনস্থির চেহারার মধ্যে আঘাত করার কোনো পারমিশন আপনাকে দেওয়া হয়। আপনি শাসন করেন। শাসনের কথা লা তারফা আনহুম আসাকা আদাবা, শাসনের কথা ইসলাম বলে শাসন করতে হবে। শাসন না করার কারণে দিন দিন এখন আর মানুষ হচ্ছে না, সবগুলো জানোয়ার হইতেছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সামনে সিগারেটটা নেশা করে, কথা কয় না। এটার একমাত্র কেবলমাত্র কারণ হলো শাসন নাই। আর এখন তো আরো চালু হয়ে গেছে বাচ্চা, শাসন করলে 999 ফোন দিয়ে দেয়, কথা কয় না। আর 999 ফোন দিলেই পুলিশ আসে, কি হয়েছে কমকেন, ওরে ধরে নিয়ে যান, আমারে মারছে, কথা কয় না। কোরআন এবং সুন্নাহ বলে শাসন লাগবে, শাসন ছাড়া মানুষ হয় না। কিন্তু সে শাসনটা যেন জানোয়ারের মতো না হয়, সেই শাসনটা যেন সীমা লঙ্ঘন না করে। ওয়াদরিবুহুন্না গায়রা মুবাররিহিন, তাফসীরের মধ্যে আসে। কোথাও ক্ষত হয়, আহত হয়, এই জাতীয় শাসন নয়। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এই পলিসিগুলো অবলম্বন করার পর যদি দেখো যে শুধরাই গেছে আর আগের মতো নাফরমানি করে না, আগের মতো বেলাইনে চলে না, সাবধান সাবধান, সেফারেটের কোনো চিন্তা ভাবনা করবে। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জিন্দেগির মধ্যে আমি আল্লাহ এমন মহাব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। এ ভাই, স্বামী যখন বাহিরে কোনো ব্যস্ততার মধ্যে সময় কাটাবে, সুখময় জিন্দেগি কি করে হয় বুখারী শরীফ খুলে দেখুন। আল্লাহর পয়গম্বর যখন হেরা গুহায় গেলেন, আল্লাহ বললেন, ও পয়গম্বর, আপনাকে নবুয়ত দিব পয়গম্বর, কিন্তু ঘরে বসে নয়, বাসায় বসে নয়, মাদ্রাসায় ভর্তি হন। সুবহানাল্লাহ। কোথায়, কোন মাদ্রাসায় যাব? আল্লাহ বলেন ওই জাবালে নূরের হেরা গুহার মাদ্রাসায় যান। নির্জন, কোথাও কোনো মানুষ নাই, আল্লাহর হাবিব ওখানে গিয়ে বসে আছেন, ইবাদত করেন। হঠাৎ করে অনেক বড় মাপের একজন ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘটনা আমাদের জানা আছে। এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। পয়গম্বরের জবাব ছিল, মা আনা বিকারি, কি করে আমি পড়বো, আমি তো লেখাপড়া শিখি নাই। সিনার মধ্যে লাগাইয়া জোরে চাপ দেয়া ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। একবার, দুইবার, তৃতীয়বার বললেন, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন চাপ দিছে আমাকে, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। আমি এই পাঁচ আয়াত নিয়ে কার কাছে বলবো, এই হালাত কার কাছে বর্ণনা করব, এই দৃশ্য কাকে জানাবো? মা তো নাই, বাবাও নাই। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আপনার সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে শেয়ার করেন, কারণ আমি তাকে বানাইছি পেরেশানির সময় সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলেন, খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা, কে যেন আমাকে এত জোরে চাপ দিলে, আমার ভয় হয়, মনে হয় আমি বাঁচব না। দেখেন স্ত্রী কাকে বলে। এ মা বোনেরা, ভালো করে শুনে রাখুন,
এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিবের সহধর্মিনী খাদিজা সান্ত্বনা দিয়া কয়, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ, এ আল্লাহর হাবিব, আল্লাহর কসম করে আমি বলতে পারি, না না, আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। আমি অনেক বয়ানে বলি, সান্ত্বনা দিছে না কাটা গায়ে লবণ লাগাইছে? কথা কেন আপনারা মনে ঘুমাই গেছে? অল্প সময়ে 11টা পর্যন্ত মাহফিল অল্প সময় শেষ হয়ে যাবে। দেখেন না, কোনো ভূমিকা ছাড়া সরাসরি আয়াতের তর্জমায় চলে গেছে, যেহেতু সময় শর্ট। আর স্বাভাবিকভাবে আবে জমজম খুরদা বুদা আবে সুরা কাই হল বাদশাহী করদা বুদা পাশে বানি কাই হল। এত উচ্চাঙ্গের আলোচনা শোনার পর আপনারা যে বসে আছেন, এটাই তো আমি হাজার দরবার, আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার মতো একজন নালায়েকের কথা শোনার জন্য, এই জন্য আমি টাইম বেশি নিব না, বিষয়বস্তুটার সাথে সরাসরি আমি আলোচনায় গেলাম। বলতেছেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আমি তো আল্লাহর কসম করে বললে হানেস হব না। ওগো আল্লাহর নবী, আপনার মতো মহামানব আল্লাহ কোনদিন অপমান করবেন। আর আমাদের ম্যাডামরা, বর্তমান ম্যাডামরা, আপনার যদি কোনো বিপদ হয় রাস্তাঘাটে, বিপদ যদি রাস্তাঘাটে হয় আর ঘরে যদি আইসা কন যে আব্দুল্লাহ আম্মা মোবাইলটা তো নিয়ে গেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, তোমার মোবাইল নিব না তো কার মোবাইল নিব? তুমি তো একটা আলাবুলা, তুমি তো একটা মগা। মানে সুযোগ পায়া যা ওয়াজ করা, কথা কয় না। উচিত ছিল কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আমাদের মা বোন যারা, আল্লাহর নবীও তো স্বামী ছিলেন, খাদিজা ছিলেন স্ত্রী, আপনিও তো স্ত্রী, আপনার স্বামী বিপদে পড়ছে, আপনি তাকে সান্ত্বনা দিয়া বলেন টেনশন করেন না, আপনি যেহেতু কোনো সমস্যা হয় নাই, আপনার শারীরিকভাবে কোনো আঘাত পান নাই, কত মোবাইল আসবে আর যাবে, কোনো টেনশন করেন না। ঠিক এটা কয় যে এই যে মোবাইলের যে মোবাইল চুর বহুদিন যাবত আপনার খুঁজতেছিল, সুবিধা মতো পায় না, যে এই আলাবুলা আসে না দেখি। কথা বলেন ঠিক কি? পকেট থেকে টাকা নিয়ে গেছে, পকেট মার, তোমার টাকা নিবে না তো কার টাকা নেবে? তোমার দিন দুনিয়ার কোনো খবর আছে? কি সান্ত্বনা দিল না কাটা গায়ে লবণ লাগায়? আল্লাহর হাবিব বলেন, খায়রুন নিসাই ইমরাতুন ইন নাযারতা ইলাইহা সাররাতকা। সবচাইতে এ মা বোনেরা, শেষ হাদিসের তর্জমা করে বয়ান শেষ করে দেব। আল্লাহর নবী কয়, যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় এরা হলো শ্রেষ্ঠ নারী, যারা নেত্রী হয় তারা শ্রেষ্ঠ নারী। না না, পয়গম্বর বলেন খায়রুন নিসা ইমরাতুন ইন নাযারতা ইলাইহা সারওয়াতকা। সবচাইতে উত্তম নারী হলো, উত্তম স্ত্রী হলো যার দিকে তাকাইলে তোমার মনে শান্তি চলে আসে। চেহারার মধ্যে হাসি থাকলে না ফুটবল হয়ে থাকলে কথা কয় না। এখন তো আমাদের স্ত্রীরা একটু 19-20 হলে বাপরি বাপ, ঘরের মধ্যে গেলে দেখা যায় বিশ্বকাপ ফুটবল, শোনা গেল গাল বলা, বিশ্বকাপ ফুটবল। কি ব্যাপার, তোমার কি হয়েছে? কিছু হয়েছে না, কিছু হয়েছে না। সকালে আপনারা বলছিলাম যে আমার এই জিনিসটা দিয়ে যে দিলেন না, কারে আজকে একটু সমস্যা, সমস্যা সারা জিন্দিগি কি সান্ত্বনা দিল না আরো ব্যথা দিল? তাকাইলে তোমাকে খুশি করে ফেলবে, স্বামী আমার বাইরে থেকে আসছে, কত কষ্ট করে আসছে, আপনি বসেন, আপনার ঘামটা মুছে দিই, আপনি বসেন, আপনাকে শরবত খাওয়ায়,
আপনি বসেন, আমি আপনার একটু সেবা করে দিই, ঠিক না? আবার আপনারা কিন্তু একতরফা বয়ান নেন না, বয়ান কিন্তু দুই তরফা আছে। আপনি আবার এই ওয়াজ শুনে গিয়ে তার উপরে মাশাআল্লাহ চালায়েন না, যে ওয়াজ আজকে হুজুর করছে তোর যদি কপাল ভালো আমার পাও দইবি, কথা কয় না। তুই যদি আমার ঘরে থাকতে চাস তাহলে সারাক্ষণ আমার কাপড় দিয়ে দিবি। আর আপনি যে বাইরে থেকে টাইনা গেছেন, টানাটানির অভ্যাস আছে না? টানাটানির যাদের অভ্যাস এদের মুখের কাছে গেলে এমন সেন বাইরে, এটা একবার অরিজিনাল সেন, কথা বলেন ঠিক কিনা? এর ধারে কাছে যাওয়া যায়। তোমার স্ত্রী তোমার কাছে আসে, তোমার মুখের দুর্গন্ধের কারণে তোমার কাছে যাইতে পারে না, এটা কি তার কষ্ট লাগে না? শুধু সব দায়িত্ব কি স্ত্রীর উপর, আপনার কোনো দায়িত্ব না। স্বামী স্ত্রীর দাম্পত্য সুখময় হইতে গেলে উভয় একজন আরেকজনকে ছাড় দিতে হবে। আপনি পাওয়ার নিয়ে বসে থাকবেন, তাকে চাকরানির মতো মনে করবেন, নো, দুইজনই এখানে আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জিন্দেগির মধ্যে অধিকার দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি স্ত্রীর অধিকার আদায় করেন, স্ত্রী আপনার অধিকার আদায় করেন। এদিক দিয়ে যদি আপনি জুলুম করেন, অত্যাচার করেন, স্বাভাবিকভাবে দাম্পত্য জিন্দেগির মধ্যে শান্তি থাকে না। ওয়াইন আমারতাহা আতাআতকা, যদি তুমি কোন হুকুম দাও, কোন বস্তুর কথা তাকে বলো, সাথে সাথে সেটা বাস্তবায়ন করে, সুবহানাল্লাহ, দেরি করে না, সময় নেয় না। ওয়াইন গিবতা আনহা, কোন কারণে যদি তুমি বাড়িতে না থাকো, ঘরের মধ্যে যদি তুমি না থাকো, তাইলে তোমার স্ত্রী এতটাই আমানতদার, তোমার ঘরে কাউকে প্রবেশ করতে দেয় না, কথা বলে ঠিক। তোমার মালিক কোনো খেয়ানত করে না, তার জানের মধ্যে কোনো খেয়ানত করে না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই বৈশিষ্ট্যগুলো যেই নারীর মধ্যে থাকবে, ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতি নারী হয়ে যাবে। আল্লাহ তাকে জান্নাতি নারী বানায়া দুনিয়া থেকে নিবে যদি তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, সেই সবচেয়ে উত্তম না। সুবহানাল্লাহ, জোরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আল্লাহ বুজুর্গ উলামায়ে কেরামদের কাছ থেকে আল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা শোনার পর গভীর রজনীতে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা, মালিক রে তোমার শাহী দরবারে হাত উঠাই, এ মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তওবা করতেছি রে, আর জীবনে কোনো গুনাহ করব, আর জীবনে কোনো নাফরমানি করব না। মেহেরবানি করে আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানায় দাও, যাদের আল্লাহ দাম্পত্য জিন্দেগির মধ্যে কলহ আছে, অশান্তি আছে, আল্লাহ মেহেরবানি করে সে অশান্তি গুলোকে তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যাদের স্ত্রীরা এখনো লাইনে আসে নাই, নামাজ রোজা ঠিক মতো পড়ে না, আল্লাহ পর্দা মেনটেন করে না, এ মালিক তাদের কলব তো তোমার হাতে, আল্লাহ তাদেরকে সহি লাইনে তুমি পরিচালিত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা এই তাফসীর মাহফিলের দান খায়রাত করেছেন, বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের দানগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ও রব্বে করিম। আল্লাহ আমাদের অন্যতম মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, আল্লাহ মুনাজির আযম খতিবে জামান আল্লামা অলিপুরি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। এই ছায়া আমাদের মধ্যে আরো দীর্ঘায়িত করে দাও ও রব্বে করিম। বাংলাদেশে বুজুর্গ উলামায়ে কেরাম যারা আছে, সকলের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও
ইয়া আল্লাহ, আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা অস্থিতিশীল করতে চায়, যারা অশান্ত করতে চায়, হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দেও আল্লাহ, হেদায়েত না থাকলে কুদরতি ভাবে তাদের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি ফেরত দাও না। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।